ডিয়ার স্টুডেন্টস, আমরা এর আগের ক্লাসে মোনোহাইব্রিড ক্রস এবং তার থেকে প্রাপ্ত মেন্ডেলের সূত্রগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন নিয়ে আলোচনা করব। দেখো, ডাইহাইব্রিড ক্রস এখান থেকে বোঝাই যাচ্ছে যে ডাই মানে হচ্ছে দুটো, হাইব্রিড কথাটা এখানে ট্রেটস বা বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ ডাইহাইব্রিড ক্রস মানে হচ্ছে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে সংকরায়নকে আমরা এক কথায় বলবো ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। অর্থাৎ তাদের মধ্যে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য থাকবে এবং যখন আমরা তাদের মধ্যে সংকরায়ন করব তখন আমরা সেটাকে এক কথায় বলবো ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন। দেখো, এখানে আমরা মেন্ডেলের দ্বিসংকর জনন নিয়ে আলোচনা করছি। বিজ্ঞানী মেন্ডেল তার দ্বিসংকর জনন সাধারণত আমরা জানি তিনি তার পরীক্ষাটি করেছিলেন মটর গাছের উপরে এবং তার দ্বিসংকর জনন পরীক্ষাটিও তিনি তার মটর গাছের উপরেই করেছিলেন। এবং তিনি যে দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যকে নির্বাচন করেছিলেন সে বৈশিষ্ট্যগুলি হচ্ছে, একটি হচ্ছে ফলের আকৃতি অর্থাৎ গোলাকার এবং কুঞ্চিত, এটি দুটি পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য। আরেকটি হচ্ছে ফলের কালার, হলুদ আর সবুজ। এই ছিল দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য যেটি বিজ্ঞানী মেন্ডেল পরীক্ষার জন্য নির্বাচন করেছিলেন। এর মধ্যে ক্যাপিটাল আর যেটা ফিনোটাইপ হচ্ছে গোল এবং এই বৈশিষ্ট্যটি হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। অপরপক্ষের বিপরীতধর্মী বৈশিষ্ট্য যেটি কুঞ্চিত সেটি হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একই রকমভাবে ক্যাপিটাল ওয়াই অর্থাৎ হলুদ হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং স্মল ওয়াই সবুজ হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা কিভাবে জানব? আমরা এরকমভাবে বলতে পারি যে সমস্ত অ্যালিল হেটেরোজাইগাস অবস্থানে নিজের বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে তাকে আমরা এক কথায় বলবো প্রকট বৈশিষ্ট্য। বা এরমভাবে বলতে পারি যে অ্যালিলগুলো সিঙ্গেল ডোজে অবস্থান করছে এবং তাদের বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে তাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য। কিরকম? ধরো, ক্যাপিটাল আর স্মল আর দুইটি বিপরীতধর্মী অ্যালিল। এবার এই অ্যালিল দ্বয়ের মধ্যে এটি সাধারণত হেটেরোজাইগাস অবস্থান, আমরা জানি বিপরীতধর্মী বৈশিষ্ট্য তারা যে হেটেরোজাইগাস অবস্থান, এবং এর মধ্যে যে বৈশিষ্ট্যটা বাহ্যিক প্রকাশ পাবে সেইটাই হবে প্রকট বৈশিষ্ট্য। কেন? কারণ সেটি সিঙ্গেল ডোজে প্রকাশ পাচ্ছে এবং হেটেরোজাইগাস অবস্থানেও প্রকাশ পাচ্ছে। সিঙ্গেল ডোজ মানে ক্যাপিটাল আর এখানে একটাই আছে আর বিপরীতধর্মী অ্যালিল স্মল আর। তাহলে হেটেরোজাইগাস অবস্থানে প্রকাশ পাচ্ছে কি? ক্যাপিটাল আর। তাহলে এটাকে আমরা এক কথায় বলতে পারি প্রকট বৈশিষ্ট্য। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখনো হেটেরোজাইগাস অবস্থানে প্রকাশ পায় না। অপরপক্ষে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কখন আমরা প্রকাশ পাই বা কাকে বলবো? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা তখনই বলবো যে বৈশিষ্ট্যটি সাধারণত ডবল ডোজ ছাড়া প্রকাশ পায় না। অর্থাৎ স্মল আর এই দুটি এই অ্যালিল দ্বয় তার ফিনোটাইপটা প্রকাশ করবে শুধুমাত্র হোমোজাইগাস অবস্থানে। অর্থাৎ যে অ্যালিল দ্বয় হোমোজাইগাস অবস্থানে প্রকাশ পায় তাকে আমরা বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর যে অ্যালিল দ্বয় শুধুমাত্র হেটেরোজাইগাস অবস্থান বা সিঙ্গেল ডোজে অবস্থান করলে সেটাকে আমরা বলবো প্রকট বৈশিষ্ট্য। বোঝা গেছে? তো এবার আমরা মেন্ডেলের ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর জনন পরীক্ষাটি নিয়ে আলোচনা করব। আগে বলেছি বিজ্ঞানী মেন্ডেল সাধারণত দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য এখানে নির্বাচন করেছিলেন। একটি ছিল তার আকৃতি অর্থাৎ মটর গাছের ফলের আকৃতি, আর একটি ছিল মটরের ফলের কালার। তো তিনি প্রথমে একটি বিশুদ্ধ আর ক্যাপিটাল আর মানে হচ্ছে বৈশিষ্ট্য আমরা জানি কেন গোল, অর্থাৎ বিশুদ্ধ গোলাকার, এবং ক্যাপিটাল ওয়াই মানে হচ্ছে হলুদ। অর্থাৎ বিজ্ঞানী মেন্ডেল বিশুদ্ধ গোল এবং বিশুদ্ধ হলুদ এরকম ফিনোটাইপ যুক্ত বা জিনোটাইপ যুক্ত মটর গাছের সঙ্গে বিশুদ্ধ কুঞ্চিত এবং সবুজ মটর গাছের মধ্যে ইতর পরাগযোগ সম্পন্ন করেছিলেন। এটিকে আমরা এক কথায় বলবো জনিত্র জনু, বা এটাকে আমরা পি জেনে বা প্যারেন্টাল জেনারেশনও বলি। প্যারেন্টাল থেকে পি কথাটি এসছে।
এটাকে আমরা জনিত্রী অণু বলবো। তো প্রথম যে বিশুদ্ধ গোলাকার হলুদ যে মটর গাছটি, সেখান থেকে সাধারণত গ্যামেট আসবে আমরা জানি। এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই প্রত্যেকটা থেকে সাধারণত এক রকমেরই গ্যামেট আসবে, এবং গ্যামেটের জেনোটাইপটা হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। এখানে সাধারণত আমরা জানি টোটাল 4 রকমের গ্যামেট আসবে, এবং তারা প্রত্যেকেই এক রকমের জেনোটাইপ থাকবে, অর্থাৎ ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। সেম এখানেও তাই, এখানেও সাধারণত 4 রকমের গ্যামেট আসবে, এবং তাদের প্রত্যেকের জেনোটাইপ হবে স্মল আর স্মল ওয়াই। ঠিক আছে, এখানে মটর গাছের মধ্যে যে কোনো মটর গাছ মেল ফিমেল যে কেউ হতে পারে। এখানে আমরা এটাকে মেল বলছি, এখানে আমরা ফিমেল বলছি, আমরা উল্টোও বলতে পারি। তো ফার্স্ট জেনারেশনে যে গ্যামেটগুলি আসলো সেই গ্যামেটটি হলো ক্যাপিটাল আর এবং ক্যাপিটাল ওয়াই। অপরপক্ষে যে গ্যামেটটি আসলো সেটি হলো স্মল আর এবং স্মল ওয়াই। টোটাল 4টি গ্যামেট আসবে, যেহেতু একই রকমের গ্যামেট আমরা একটি লিখছি। এবার F1 জেনারেশনে এই গ্যামেটদ্বয়ের মধ্যে সংকরায়ন ঘটানো হলো, দিয়ে যে F1 জেনারেশনে যে উদ্ভিদটি তৈরি হলো সেই উদ্ভিদটির ফেনোটাইপ হবে সংকর, গোলাকার এবং হলুদ। কেন গোলাকার? কারণ আরটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, আর আরের প্রকট বৈশিষ্ট্য হচ্ছে কি গোল। সুতরাং যে উদ্ভিদটি তৈরি হবে সেটি হবে সংকর, গোলাকার, আর এটা প্রকট বৈশিষ্ট্য, হলুদটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। সুতরাং সংকর, গোলাকার এবং হলুদ। এটি হেটেরোজাইগাস অবস্থান, তাই আমরা এখানে লিখেছি হেটেরোজাইগাস অবস্থানের কথা এখানে আমরা লিখেছি। অর্থাৎ F1 জেনারেশনে যে উদ্ভিদটি তৈরি হচ্ছে সেটা যে সংকর, গোলাকার এবং হলুদ। আমরা এর আগের ক্লাসে আলোচনা করেছি যে বিজ্ঞানী মেন্ডেল লক্ষ্য করেছিলেন যে সবসময়ের ক্ষেত্রে F1 জেনারেশনে প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাবে, যেটা পরবর্তীকালে আমরা দেখেছি যে তার কিছু বিচ্যুতিও আছে। কিন্তু তিনি যেহেতু F1 জেনারেশনে সবসময়, যেহেতু তিনি মটর গাছের উপর পরীক্ষা করেছিলেন এবং তিনি সবসময় ফল পেয়েছিলেন যে কি প্রকট বৈশিষ্ট্যটাই প্রকাশ পাচ্ছে, অর্থাৎ এখান থেকে তিনি প্রকটতার বৈশিষ্ট্যটি উদ্ভাবন করেন। এবার F1 জেনারেশনে সাধারণত এদের মধ্যে স্বপরাগযোগ সম্পন্ন করা হয়। স্বপরাগযোগ অর্থাৎ এই জেনোটাইপযুক্ত উদ্ভিদের সঙ্গে সেম জেনোটাইপযুক্ত উদ্ভিদের, একই প্রজাতির উদ্ভিদের বা ওই উদ্ভিদের মধ্যেই সংকরায়ন ঘটানো হয়, অর্থাৎ স্বপরাগযোগ। একই উদ্ভিদের মধ্যে পরাগযোগ ঘটানো হচ্ছে। এইবার এটা হচ্ছে F2 জেনারেশন। আমরা যেমনভাবে দেখেছি যে F1 জেনারেশনে গ্যামেট আসছে, এই গ্যামেটটি সাধারণত পরস্পর সংকরায়নের মাধ্যমে F1 জেনারেশন উদ্ভিদ সৃষ্টি করছে। একই রকমভাবে F2 জেনারেশনে এই জেনোটাইপযুক্ত উদ্ভিদটির যে গ্যামেটগুলি আসবে সেই গ্যামেটগুলি সাধারণত 4 ধরনের হবে। গ্যামেটগুলি 4 ধরনের হবে। কীরকম? আমরা ক্যাপিটাল আর এর সঙ্গে ক্যাপিটাল ওয়াইয়ের, ধরো এই অ্যালিলের মধ্যে মিলন ঘটেছে, যে গ্যামেটটা তৈরি করছে তার জেনোটাইপ হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। একই রকমভাবে ক্যাপিটাল আর এর সঙ্গে স্মল ওয়াই, স্মল আর এর সঙ্গে ক্যাপিটাল ওয়াই এবং স্মল আর এর সঙ্গে স্মল ওয়াই। এরকম 4 ধরনের গ্যামেট আসবে। এখান থেকে সেম এই একই গ্যামেট আসবে। এবার এই গ্যামেটগুলির সঙ্গে আমরা ইতর পরাগযোগ সম্পন্ন করব, বা বিজ্ঞানী মেন্ডেল ইতর পরাগযোগ সম্পন্ন করেছিলেন। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে বিজ্ঞানী মেন্ডেল এক সংকর জননের পরে কেন দ্বিসংকর জনন পরীক্ষা করেছিলেন, বা তিনি কি দেখতে চেয়েছিলেন দ্বিসংকর জননের মাধ্যমে। তিনি সাধারণত দেখতে চেয়েছিলেন যে ভিন্ন ধর্মী অ্যালিলগুলো যখন জোড়ায় জোড়ায় অবস্থান করছে তাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে। মানে ধরো ক্যাপিটাল আর অর্থাৎ গোলাকার, ক্যাপিটাল ওয়াই অর্থাৎ হলুদ অর্থাৎ ফলের যে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য, আকৃতি এবং তার গঠন, এই দুটো বৈশিষ্ট্য কি সবসময় পরস্পরের মধ্যে সম্পর্কিত, নাকি তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এইটা তিনি বিচার করার জন্য সাধারণত দ্বিসংকর জনন পরীক্ষাটি করেছিলেন। এবার আমরা দ্বিসংকর জনন পরীক্ষাতে যে চেকার বোর্ডটা করব, সেই চেকার বোর্ডে সাধারণত একদিকে এই সেম গ্যামেটগুলো, 4টি গ্যামেটগুলো একদিকে নেব, যেহেতু আমরা এদের মধ্যে স্বপরাগযোগ সম্পন্ন করছি, অর্থাৎ একদিকে এই 4 ধরনের গ্যামেট এবং উল্টো দিকে আর 4 ধরনের গ্যামেটের মধ্যে মিলন ঘটাবো। এই গ্যামেটগুলো যে উদ্ভিদ থেকে এসে সেই উদ্ভিদটিকে আমরা এখানে মেল ধরেছি, আর এগুলোকে আমরা ফিমেল ধরেছি। এটা উল্টোও হতে পারে। তো চেকার বোর্ডের মিলনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে
এর সঙ্গে যখন এর মিলন ঘটছে, অর্থাৎ এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের যখন মিলন ঘটছে, তাহলে যে উদ্ভিদটি তৈরি হচ্ছে তার জিনোটাইপ হচ্ছে কি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আবার এর সঙ্গে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই একই রকমভাবে সেম এরকমভাবে এর সঙ্গে এর মিলন ঘটানো হচ্ছে এবং এর সঙ্গে এর মিলন ঘটানো হচ্ছে। আবার এর সঙ্গে এর চারটের মিলন ঘটানো হলো যেটা এই লাইনে আছে, এর সঙ্গে এই চারটের মিলন ঘটানো হলো যেটা এই লাইনে আছে, এবং সর্বশেষ এই গ্যামেটের সঙ্গে এই চারটের মিলন ঘটানো হলো। উল্টো দিক দিয়েও আমরা করতে পারি, এর সঙ্গে এই চারটে, এর সঙ্গে এই চারটে, এর সঙ্গে এই চারটে এবং এর সঙ্গে এই চারটে গ্যামেটের মিলন ঘটানো হলো। তো ফার্স্টের যে জিনোটাইপটা এসছে সেটা হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। আমরা জানি ক্যাপিটাল আর হচ্ছে প্রকট এবং ক্যাপিটাল ওয়াই হচ্ছে প্রকট, সুতরাং তার বৈশিষ্ট্য কি গোলাকার এবং হলুদ। কিন্তু যেহেতু দুটোই প্রকট, সুতরাং এটি বিশুদ্ধ গোলাকার এবং বিশুদ্ধ হলুদ। এর জেনোটাইপ ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। এরও কিন্তু রাউন্ড গোলাকার, এবং যেহেতু ওয়াইটা বা ক্যাপিটাল ওয়াইটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাই তার ফিনোটাইপে হলুদটাই আসবে, কিন্তু এটি সংকর হলুদ, তাহলে ফিনোটাইপ গোলাকার হলুদ। এরও তাই প্রকট গোলাকার হলুদ, গোলাকার হলুদ, এরও গোলাকার হলুদ গোলাকার। এখানে দেখো এইটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আমরা বলেছি তখনই প্রকাশ পাবে যখন তারা হোমোজাইগাস অবস্থানে থাকবে, অর্থাৎ সেম অ্যালিল দ্বয় যখন পাশাপাশি অবস্থান করবে এবং তারা যখন জোড়া ছাড়া সিঙ্গেল অবস্থানে প্রকাশ পাবে না, তারাই প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। সুতরাং এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা কী ছিল? প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটা এখানে ছিল কি সবুজ, তো এখানে আমরা সবুজ পেয়েছি। এটা গোলাকার হলুদ, গোলাকার একই রকমভাবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সবুজ। এটাও এসছে গোলাকার হলুদ, গোলাকার হলুদ। এটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য কী ছিল? সাধারণত এখানে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল কুঞ্চিত, সুতরাং এটি হলো কুঞ্চিত এবং হলুদ। এটাও হলো কুঞ্চিত এবং হলুদ, গোলাকার হলুদ, গোলাকার সবুজ। এটাও হচ্ছে কুঞ্চিত হলুদ। আর সর্বশেষ জিনোটাইপযুক্ত উদ্ভিদটার ফিনোটাইপ হচ্ছে কি কুঞ্চিত সবুজ, অর্থাৎ স্মল আর স্মল আর স্মল ওয়াই স্মল ওয়াই। তাহলে F2 জেনারেশনের আমরা চেকার বোর্ডে এই ধরনের বা এই টোটাল 16 রকমের জিনোটাইপযুক্ত 16 রকমের আমরা উদ্ভিদ পাই, এবং তাদের ফেনোটাইপ এবং জিনোটাইপটা আমরা এখান থেকে নির্ণয় করব। তো ফার্স্টেই আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে ফিনোটাইপ। ফিনোটাইপ হচ্ছে বাহ্যিক বৈশিষ্ট্য, অর্থাৎ ফিনোটাইপ মানে যে বৈশিষ্ট্যগুলিকে আমরা বাইরে থেকে দেখতে পারি সেটাকে আমরা বলি ফিনোটাইপ। ফিনোটাইপের সাধারণত 4 রকম বৈশিষ্ট্য আমরা দেখেছি, একটি হচ্ছে গোলাকার হলুদ, একটি হচ্ছে গোলাকার সবুজ, একটি হচ্ছে কুঞ্চিত হলুদ, আর একটি হচ্ছে কুঞ্চিত সবুজ। তাহলে আমরা এখান থেকে দেখব যে গোলাকার হলুদ ফিনোটাইপযুক্ত উদ্ভিদ কটা আছে। তোমরা এটাকে এরকমভাবে করে নিতে পারো যে এই চারটে, তার সঙ্গে এই কোনাকুনি যতগুলি থাকবে সবগুলো গোলাকার হলুদ হবে, শুধুমাত্র মিডিলটা বাদ দিয়ে। দেখো গোলাকার হলুদ, 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 একই রকমভাবে। তাহলে কটা আসছে? 4টে, 3 7টা, 8টা আর একটা 9টা। সুতরাং গোলাকার হলুদের উদ্ভিদ কটি পাওয়া গেল? 9টি। তারপর এবার আছে গোলাকার সবুজ। এবার আমরা দেখবো গোলাকার সবুজ 1টি, গোলাকার সবুজ 2টি, গোলাকার সবুজ 3টি, 1টি 2টি 3টি। আর পাচ্ছি আমরা গোলাকার সবুজ? আর পাচ্ছি না। তাহলে গোলাকার সবুজ ফিনোটাইপযুক্ত উদ্ভিদ কটি পেলাম আমরা F2 জেনারেশনে? 3টি। পরেরটি কি হচ্ছে? কুঞ্চিত হলুদ। দেখো কুঞ্চিত হলুদ সেম এই ত্রিভুজের মধ্যে যে কটা আছে সে কটা আছে কুঞ্চিত হলুদ, 1টি 2টি 3টি। তাহলে কুঞ্চিত হলুদ উদ্ভিদ আসলো সাধারণত 3টি, আর কুঞ্চিত সবুজ সর্বশেষ 1টি পড়ে থাকলো। তাহলে দ্বিসংকর জননে সাধারণত F2 জেনারেশনের যে মোট 16 রকমের আমরা উদ্ভিদ পাই তাদের ফেনোটাইপ যে অনুপাত সেটা হচ্ছে 9:3:3:1। এইবার আমরা যেটা নির্ণয় করব সেটা হচ্ছে জিনোটাইপ। তোমাদের মনে আছে আশা করি যে মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে জিনোটাইপ ছিল হচ্ছে 1:2:1, আমাদের এটা পড়েছি।
মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে জিনোটাইপ অনুপাত ছিল 1:2:1। তাহলে তোমাদের আমি একটি সূত্রের মতো বলে দিচ্ছি, যেটা থেকে তোমরা জিনোটাইপ খুব সহজেই নির্ণয় করতে পারবে। কীরকম? আমরা সবসময় মনোহাইব্রিড ক্রসের জিনোটাইপের যে অনুপাত সেইটাকে ধ্রুবক ধরে রাখবো। তো আমরা যখন জিনোটাইপ নির্ণয় করব, তো সূত্রটা হচ্ছে 1:2:1 টু দি পাওয়ার n। এনটা হচ্ছে এখানে ক্যারেক্টার্স বা বৈশিষ্ট্য। এখান থেকে আমরা জিনোটাইপ নির্ণয় করতে পারি। কীরকম হবে? মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে জিনোটাইপ কীভাবে নির্ণয় করব? তাহলে এনটা মানে বৈশিষ্ট্য। মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে মনোহাইব্রিড মানে হচ্ছে এক সংকর জনন। ওখানে আমরা কয় জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়েছিলাম? এই বৈশিষ্ট্য কয় রকমের ছিল? এক রকমের। তাহলে মনোহাইব্রিড ক্রসের ক্ষেত্রে জিনোটাইপ কী ছিল? অনুপাতটা কী ছিল? আমরা 1:2:1 আর এনটাকে 1 ধরলাম। তাহলে উত্তর কী হবে? 1:2:1। বোঝা গেছে? এবার আমরা ডাইহাইব্রিড ক্রসের জিনোটাইপ নির্ণয় করব। তাহলে 1:2:1 টু দি পাওয়ার n, এটা আমরা আগে লিখে নিই। 1:2:1 টু দি পাওয়ার n। এবার দ্বিসংকর জননের ক্ষেত্রে আমরা কয় জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়েছি? অর্থাৎ এই যে n কয় রকমের ছিল? 2 রকমের। তাহলে আমরা এখানে বসাই 1:2:1 টু দি পাওয়ার n এর জায়গায় আমরা কী দেবো? 2। তাহলে আমরা এর জিনোটাইপ কীরকম পাবো? আরও ছোট করে লিখলে কীরকম হয়? কেটে কেটে লিখছি 1:2:1 ইন্টু 1:2:1। ঠিক আছে? তাহলে আমরা এইটা দিয়ে একে মাল্টিপ্লাই করবো, আবার 2কে দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করবো, আবার 1টাকে দিয়ে আবার পুরোটাকে মাল্টিপ্লাই করবো, বা এই উল্টো দিক দিয়ে আমরা করতে পারি। তো আমরা প্রথমে 1 দিয়ে 1:2:1কে মাল্টিপ্লাই করি। 1:2:1ই থাকছে, 2 দিয়ে 2 একে 2, 2 2 4, 2 একে 2, আর যে 1 থাকছে একে আমরা মাল্টিপ্লাই করবো আমরা এই পুরোটাকে দিয়ে। 1 একে 1, 2 একে 2, 1 একে 1। সুতরাং ডাইহাইব্রিড ক্রসের ক্ষেত্রে জিনোটাইপ অনুপাতটা কী আছে? 1:2:1 2:4 2:1:2:1। বোঝা গেছে? এই সিম্পল সূত্র থেকে আমরা বেশি জটিল করব না। আমরা শুধুমাত্র এই সূত্রের মাধ্যমে আমরা যে কোনো রকমের জিনোটাইপ নির্বাচন করতে পারি বা কষতে পারি, জানবো আমরা এইভাবে। একই রকমের ট্রাই হাইব্রিড ক্রস, এটাকে আমরা ধ্রুবক ধরবো। ট্রাই অর্থাৎ 3 জোড়া বিপরীত বৈশিষ্ট্য ছিল। তাহলে এখানে আমরা যেহেতু 2 জোড়া ছিল, তাই আমরা 2 বার করেছি। ট্রাই হাইব্রিডের ক্ষেত্রে এখানে গুণ দিয়ে আবার 1:2:1কে লিখব এবং সেমভাবে এরকমভাবে আমরা নির্ণয় করব। ঠিক আছে? বোঝা গেছে? এবার আমরা বিজ্ঞানী মেন্ডেল তার দ্বিসংকর জনন পরীক্ষা থেকে যে সূত্রটি আবিষ্কার করেছিলেন, সেই সূত্রটি সম্পর্কে জানব। সেই সূত্রটি ছিল স্বাধীন বিন্যাসের সূত্র, অর্থাৎ স্বাধীনভাবে বিন্যস্ত হবে বা হতে পারবে। প্রথম একসংকর জনন থেকে আমরা কি সূত্র পেয়েছিলাম? পৃথক ভবনের সূত্র। আর দ্বিসংকর জনন থেকে আমরা কি পাবো? স্বাধীন বিন্যাসের সূত্র। তা স্বাধীন বিন্যাস সূত্রটা কীরকম? সংজ্ঞাটা ধরো বিজ্ঞানী মেন্ডেল যেটা ব্যাখ্যা করছেন, তিনি বলেছেন যে বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পর্কযুক্ত জিনগুলি পরস্পরের সাথে মিলিত হলেও গ্যামেট গঠনকালে পৃথক হয়ে যায়। এটা ছিল পৃথক ভবনের সূত্র। আর স্বাধীন সঞ্চালন সূত্র কি? ঠিক তার পর থেকেই অ্যাড হবে। অর্থাৎ বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পর্কযুক্ত জিনগুলি গ্যামেট গঠনকালে শুধু পৃথকই হয় না, বরং তারা সকল রকম সমন্বয় সাধন করে। কীরকম? এখানে আমরা দেখতে পাচ্ছি, ধরো এই গ্যামেট তারা পরস্পরের সাথে মিলিত হয়েছে, কিন্তু তারা কেউই সংমিশ্রিত হয়নি। তারা গ্যামেট গঠন করলে আবার পরস্পর থেকে পৃথক হয়ে যাচ্ছে। এটা ছিল পৃথক ভবনের সূত্র। আর স্বাধীন সঞ্চালনের সূত্র মানে কি? দেখো এখানে আমরা গ্যামেট পেয়েছি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, এখানে কিন্তু আমি ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই ছাড়াও পেয়েছি ক্যাপিটাল আর স্মল ওয়াই। একই রকমভাবে স্মল আর স্মল ওয়াই ছাড়াও আমরা স্মল আর ক্যাপিটাল ওয়াই পেয়েছি। অর্থাৎ বিজ্ঞানী মেন্ডেল এটাই বলতে চেয়েছেন যে গ্যামেটগুলি পরস্পরের থেকে শুধু পৃথকই হয় না, বরং সকল রকমভাবে সমন্বয় সাধন করে। অর্থাৎ ক্যাপিটাল আর যে শুধুমাত্র ক্যাপিটাল ওয়াইয়ের সাথেই সংমিশ্রিতভাবে থাকবে বা অ্যালিলদ্বয় হিসেবে অবস্থান করবে তা নয়,
তারা ক্যাপিটাল আর কিন্তু স্মল ওয়াইয়ের সাথেও পাশাপাশি অবস্থান করতে পারে। এটি ছিল বিজ্ঞানী মেন্ডেলের স্বাধীন বিন্যাসের সূত্র। আশা করছি বুঝতে পেরেছো তোমরা সবাই। আমরা এরপরে বিজ্ঞানের কমপ্লিট এবং ইনকমপ্লিট ডমিনেন্টস এবং কোডমিনেন্টস নিয়ে একটু আলোচনা করব পরবর্তী ক্লাসে। আমরা গত ক্লাসে একটুখানি বলেছি, এবার পরবর্তী ক্লাসে আমরা আরও সব বিস্তারে জানব। ঠিক আছে স্টুডেন্টস, তোমাদের বইয়ে আমি দেখলাম যে জিনোটাইপ অনুবাদটি ওরা সাজিয়েছে। আমরা এখানে সাজিয়ে নিতে পারি, কিন্তু ওভারঅল জিনোটাইপ অনুপাতটা এটাই থাকবে। তোমাদের বইয়ে 2 2 2গুলোকে পাশাপাশি রেখেছে, 4কে এক জায়গায় রেখেছে এবং 1কে আরেক জায়গায় রেখেছে। এটাকে আমরা সাজিয়ে নিতে পারি বা এরকমভাবে আমরা বলতে পারি। ঠিক আছে।